দেখো গাইস, আজকে আমি রুই মাছের মাথা এনেছি বাজার থেকে। এখন এই মাছের মাথা দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি করব, তোমাদের দেখাবো। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই গৃহবধূ চ্যানেল। এই দেখো তোমরা, আজকে একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছি। এই মাথা দিয়ে সজনের ডাঁটা, এই যে সজনের ডাঁটা দেখতে পাচ্ছ, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে আমি একটা মাছের রেসিপি তৈরি করব মাছের মাথা দিয়ে। তোমরা দেখো। আর কি করব এখন, আজকে আর সেরকম কিছু করার নেই গাইস। এবার কি করতে হবে দেখ, এবার কি করতে হবে, কথা কইছি কথা, তারপরে বন্ধ করতে হবে কেন? এই জায়গা এই জায়গা। হ্যাঁ, হাই গাইস, ওয়েলকাম টু গৃহবধূ চ্যানেল। তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে আজকে রেসিপি তৈরি করছি। তোমরা দেখতে থাকো গাইস। দেখো, মাছের মাথা এনেছি, কাতলা মাছের মাথা, আর এদিকে আলু, আর এই যে তোমার সজনের ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে সজনের ডাঁটা, আর তোমার এই যে মাছের মাথা, এই দিয়ে আজকে রেসিপি তোমাদের করে দেখাবো গাইস। তোমরা দেখতে থাকো। হাই গাইস, ওয়েলকাম টু চ্যানেল গৃহবধূ চ্যানেল। দেখো, এই যে আমার রেসিপি, এই যে আমার সজনে ডাঁটা, আলু, টমেটো, আর এই যে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা পেকে গেছে কাঁচা লঙ্কাটা, আর এই আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট করে আমি এই সজনে ডাঁটা আর আলুর রেসিপি, আর তার সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তোমরা দেখো। দেখো গাইস, আমি মাছে হলুদ 1 চামচ, লবণ 1/2 চামচ দিয়ে মাছের মাথাটা মেখে নিচ্ছি। এটাকে ভেজে আমি সজনের ডাঁটা আর সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে মাছের মাথাটা দিয়ে ভেজে ঝোল করব। এই যে সজনের ডাঁটা, আলু আর সঙ্গে টমেটো কুচি, এটা দিয়ে আমি ঝোল করব। মাছে হলুদ লবণ মাখিয়ে ফেলেছি মাছের মাথায়। দেখো গাইস, আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেব। হ্যালো গাইস, দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখন এতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ তেল, 4 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটা গরম হলে মাছটা ভাজা শুরু করব। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছের মাথাগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। দেখো, মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে রেসিপিটা শুরু করব। দেখো গাইস, আমার মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে। হ্যালো গাইস, দেখো আমার মাছের মাথাটা
সব ভাজা হয়ে গেছে। গাইস, তোমরা আমার পাশে থাকবে, আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের এই শেয়ারের অপেক্ষায় আমি আছি, এই লাইকের অপেক্ষায় আমি আছি। তোমরা আমার এই রেসিপিটা দেখতে থাকো। আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তারপরে আলুটা আমি তুলে রাখবো। দেখো, আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, আমি আলুটা ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে আসলে, দেখো আমি প্রথম ভিডিওটা করছি, তোমরা দেখো। ভুল ত্রুটি যদি হয় তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দেব ফোড়নে। সাদা জিরে দিলাম ফোড়নে। এবার আমি সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি আলুগুলো এতে ছেড়ে দেবো। আবার আলুটা তুলে রেখেছিলাম ভেজে, এখন আলুগুলো আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি ওটা আমি এখন এর সঙ্গে অ্যাড করব। দেখো, আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কা, আদা আর জিরে, সাদা জিরে পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে এখন আমি এই আলুটা কষাবো। তার সঙ্গে একটা কেটে রাখা টমেটো, মাঝারি সাইজের টমেটোটা আমি এখন এর সঙ্গে দিয়ে আমি এটা কষাতে থাকবো। তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ? এখন এতে হাফ চামচ লবণ অ্যাড করলাম। এক চামচ হলুদ অ্যাড করলাম। এটা এখন আমি কষাতে থাকবো। কষাতে কষাতে তারপরে এতে সামান্য পরিমাণে আমি এতে একটু জল অ্যাড করে দেব, সামান্য। হ্যাঁ, জলটা অ্যাড হয়ে গেছে। এটা এখন নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে কষতে কষতে আমার আরেকটু কষবো। এটা একটু কষা কষা হয়ে যাবে,
তারপরে আমি এতে সজনের ডাঁটাটা দিয়ে দেব। দেখো গাইস, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি সজনের ডাঁটাগুলো এতে অ্যাড করে দিলাম। এখন 2-4 মিনিট নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দেব। দেখো কালারটা কত সুন্দর এসছে, তোমরা দেখো গাইস। সজনের ডাঁটা আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি। গাইস, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমার তোমাদের নতুন নতুন রেসিপি দেখাতে আগ্রহ হবে আমার, আর আমার ভালো লাগবে, তোমরা আমার পাশে থাকবে। আমি এখন এই নাড়াচাড়া করেছি অনেক, 2-4-5 মিনিট নাড়াচাড়া হয়ে গেল। এখন আমি জল দিয়ে দেব। দেখো জলটা দিয়ে দিলাম। এখন এই জলটা যখন ফুটে আসবে, আমি এখন ঢাকা দেব। যখন জলটা ফুটে আসবে তখন আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। ফুটে খানিকক্ষণ পরে এই ঢাকাটা উঠিয়ে তোমাদের দেখাবো। জলটা ফুটে আসলে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম ওটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো গাইস, এখন ঢাকাটা তুলে দেখব। দেখো আমার জলটা ফুটে গেছে। এখন আমি মাছের মাথাগুলো এতে দিয়ে দেব। দেখো মাছের মাথা দিয়ে আবার একটু ঢেকে দেব। দেখো, দেখতে পাচ্ছ গাইস, আবার ঢেকে দিলাম। দেখো গাইস, আমার মাছের ঝোল আমার ফটো আসতেছে কেন? আমার ফটো চলে আসতেছে কেন? দেখো গাইস, আমার ঢাকাটা তুলে নিলাম। এই যে আমার মাছের সজনে ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি রেডি হয়ে গেছে। দেখো আলুও গলে গেছে, ডাঁটাও গলে গেছে। দেখো 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 তোমরা গাইস, দেখো কি সুন্দর কালার এসেছে। দেখো গাইস, আমার এখন এই সজনে ডাঁটার দিয়ে মাছের মাথার দিয়ে যেই রেসিপিটা বানিয়েছি এটা এখন আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ? তোমরা আমার পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা আমাকে মার্জনা করবে। তোমরা আমার এই দেখো আজকে হালকা পাতলা রেসিপি করেছি। এই সজনে ডাঁটা গরমে খাওয়া খুবই উপকারী, তার জন্য তোমাদের সঙ্গে আমি এই সজনে ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে যে রেসিপিটা তৈরি করেছি তোমরা খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এটা গরমে এই হালকা পাতলা সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। দেখতে পাচ্ছ? তোমরা আমাকে লাইক করলে আমার আরও এরকম হালকা পাতলা রেসিপি তৈরি করতে আমার খুব উৎসাহ হবে। তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখতে পাচ্ছ গাইস,
আমি এখন নতুন নতুন এই ভিডিওগুলো করছি তো, তাই হয়তো আমার একটু ভুল ভ্রান্তি, এটা তোমরা ক্ষমা করে দিও। তোমরা আমার রেসিপিগুলো শেয়ার করো। টাটা। এই দেখ হয়ে গেছে, দেখ হয়ে গেছে। তা আমি কি করবো? দেখ এখন কী করতে হয়।